কি রে, আজকালের মধ্যে তো আমার জামিন হওয়ার কথা, এখনো পর্যন্ত তো কোনো নোটিশ আসলো না। শালার সবিক চেয়ারম্যান এবারও ফাঁকি দিছে, জামিনের বেলা ঠনঠনা আর কথা কর বেলা টনটনা। ডেট মিস করলে এটা যে কয়েদির জন্য কত বড় কষ্টের তা কোলে বলে শেষ করা যাবে না। কি ভাই, তাইলে এবারও জামিন হলো না? না রে ভাই, বাইরে আমার লোকজন যে কি করতেছে কোনো বুঝতে পারছি না। দিন দিন এই জেলখানা আমার কাছে নরক মনে হচ্ছে। ভাই আপনার এই জন্যই তো জেলখানা। এখানে আরামে থাকা হলো স্বপ্নের মতো, আরাম বাদ দিয়ে থাকেন। তে ভাই, আপনার তো রায় হয়ে গেছে তাই না? ভাই কোয়েন না, যাবজ্জীবন সাজা কাটতেছি খুনের মামলায়। খুনের মামলা? কাক খুন করছেন? কাক আবার নিজের বড় ভাই মারছি। হায় রে হায়, কোন কি আপন বড় ভাই কেউ খুন করে? এই দুনিয়া বড় নিষ্ঠুর রে ভাই, একা একা এসে মানুষ একা একাই যেতে হবে। মাঝখানে পরিবার, মায়া, মমতা এগুলা সবই ধোকা। দিন শেষে সবাই সবার স্বার্থ নিয়ে ব্যস্ত। ভাই, আপনি ঠিক আছেন, এই দুনিয়াটা পুরোটাই ধোকা। তা কি কারণে খুন করলেন? সামান্য বাপের সম্পত্তি নিয়ে ক্যাসাল, হাতাহাতি করবে যায়, ভাই বটির উপর পড়ে যায়। অনেক রক্তক্ষরণের কারণে ভাইয়ের মৃত্যু হয়। বিশ্বাস করেন ভাই, আমি এটা ইচ্ছা করে করিনি। খুবই দুঃখজনক ভাই, কিন্তু দোষটা আপনার হয়ে গেছে তাই না? হবেই তো, আমার ধাক্কা লেগে যে পড়ে গেছে। তারপরে বড় ভাইয়ের বউ আমার নামে মার্ডারে মামলা দিলে, এখন বিনা দোষে আসামি হয়ে সাজা কাটিচ্ছি। দুনিয়া যে এত নিষ্ঠুর আর খারাপ, এই জেলখানা না আসলে বুঝতে পারলাম না হিনি। আমিও মার্ডার মামলাতেই জেলে, তবে বিচার চলমান। তা ভাই, এই দুনিয়াতে আমার আপন বলতে কেউ নাই, তাই এই কেসটা চালাবার পাইনি। ভালোভাবে দেখেন, লোকজন ধরে কেসটা মীমাংসা করবার পারেন নাকি, না এলে ফাঁসি কিংবা যাবজ্জীবন নিশ্চিত। সেই চেষ্টাই করিচ্ছি, এলাকার এমপি অবশ্য আমার পক্ষেই কাজ করিচ্ছে। যত তাড়াতাড়ি পারি কেসটা মীমাংসা করে নেবো, কারণ এলে জীবন আমার আর ভাল লাগিচ্ছে না। এমপি যদি আপনার ঘরে কাজ করে তাহলে তো কোনো চাপই নেই, আপনি বেঁচে দেবেন। হরে ভাই, সেই আশাই তো দিন গুনিচ্ছি, দেখি সামনে কি হয়। আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ একটা ব্যবস্থা করে দিবি। তা ভাই, একটা জিনিস বুঝলাম না, আপনার আগের সেল পরিবর্তন করে আমার ছেলে দিলে কৃষক? আগের ওই ছেলে অনেক মানুষ থাকার সমস্যা হচ্ছিল, তাই এই ছেলে দিছে। আপনার সাথে থাকতে এটি খুব ভালো লাগতেছে, আপনি তো খোলা মনের মানুষ। জেলখানার নিয়ম কানুন বোঝা বড় কঠিন, কখন কাকুটি দিচ্ছে ধুলো অন্ধকার। ভাই, অন্যের অর্ডারে চললে ইনকাই হবি, কি আর করার। যেটি নাই কোনো ব্যক্তির স্বাধীনতা, এর নামই জেলখানা। রাত অনেক হচ্ছে, চলেন ঘুমায়, ভোরে আবার ওঠা লাগবি। জীবনে কোনোদিন সকালে ঘুম থেকে ওঠে নেই, এটি এসে অভ্যাস হয়ে গেল। মানুষ যে অভ্যাসের দাস, এটাই একবারে বাস্তব কথা। আচ্ছা ভাই, চলেন ঘুমিয়ে পড়ি। ওস্তাদ, সকাল থেকে এত মানুষের ভিড় কেসব? ভিড় হবি না কৃষক, অধিকাংশ মানুষের জন্ম নিবন্ধন না হলে ভোটার আইডি কার্ড ভুল। এত ভুল হলে হয়? এই ভুল খেলে আমাদের এটি না, সারা বাংলাদেশেই একই অবস্থা। মানুষের তো এখন জন্ম দেওয়ার চাই জন্ম নিবন্ধন করাই কঠিন হয়ে গেছে। আর কোনটি কি হবি না হবি সেটা তো জানি না, কিন্তু আমার ইউনিয়নে এত ভুল, এখন তো মানুষের সামনে জাতি লজ্জা করতেছে। কি করবেন দোস্ত, আর আমনেন না অদক্ষ চেংরা বেংরাদের কাজ করালে তো ইনকে হবি। তেরা অত্র ইউনিয়নে ঘোষণা করে দি, যারা যারা এই সমস্যার মধ্যে আছে তাদের জন্ম নিবন্ধন আর আইডি কার্ড ঠিক করে দেওয়া হবে। মানুষের যাতে ভোগান্তি না হয় সেই ব্যবস্থাই করা লাগবে। ঠিক আছে ওস্তাদ, আমি এখনই সচিবেক দিয়ে নোটিশটা জানিয়ে দিচ্ছি। আর আজকের মধ্যে এলাকায় মাইকিং করে সবাইকে জানানো হয়। আমি হলাম আমরুল ইউনিয়নের চেয়ারম্যান, আমার এলাকার লোক ভোগান্তির মধ্যে থাকবে, এটা তো আমি মানে লিয়ার পাম না। জনগণের যে কোনো সমস্যা সেটা আমার দেখা লাগবে, সেটা ভালো হোক বা খারাপ হোক। দায়িত্বে কখনো অবহেলা করা যাবে না, যদি অবহেলা করি তাহলে কিন্তু পরকালে ঠেকে যাবো। এই যুগে আসে ভালোভাবে দায়িত্ব পালন করা খুবই কঠিন, কারণ খারাপ মানুষদের দুনিয়া কাছে ভরে। চাচা, আমাদের বাড়িতে আপনার কেঙ্কা লাগিচ্ছে? আল্লাহর রহমতে খুব ভালো আছি রে মা। তো শামসু কোনটি গেছে? সকাল থেকে তো দেখিচ্ছি না। তাই হলো গা, ব্যস্ত মানুষ, কখন কোনটি যায় ঠিক আছে। তুই খুব ভাগ্যবতী রে মা, ইনকে একটা ভালো মানুষে তোর জীবন সঙ্গিনী পাইছো। দুনিয়ার তো ভালো মানুষ পাওয়াই কঠিন। দোয়া করেন চাচা, আমরা যেন সুখী হবার পারি। অবশ্যই দোয়া কর্ম রে মা। আর যে মানুষ সবসময় মানুষের ভালোর চিন্তা করে সে মানুষের পক্ষে আল্লাহ অবশ্যই থাকবি। আর আল্লাহর কাছে দোয়া করি তুই অনেক সুখী হ, আর আল্লাহ তোকে দীর্ঘায়ু দান করুক। আমার তো সেই টেনশন হয় চাচা, গ্রামের মধ্যে যে এগুলো কি শুরু হচ্ছে। একজন আরেকজনের সাথে শত্রুতা করিচ্ছে, এমনকি স্বার্থের জন্য মানুষও খুন করতে দ্বিধা করিচ্ছে না। আমার তো শামসুকলিয়ে সেই ভয় হয়। তুই আল্লাহর ওপর ভরসা রাখিস রে মা, তুই দেখিস শামসুর কেউ কিচ্ছু করতে পারবি না।
আমি খালি একটাই চিন্তায় আছি, ওই বেদবা মেয়েটা গিয়া তার যদি একটা গতি করে দিয়ে পেলাম নি, আমি তো মরেও শান্তি পেলাম নি। আপনার কোনো চিন্তা করা লাগবে না, শামসুই সব ম্যানেজ করে লিবিহিনি। ভালো একটা ছেলে খুঁজে বিয়ে দিয়ে দিবি। টেবিলে খাবার দিছি, চলেন খাওয়া দাওয়া করেন। ঠিক আছে রে মা, চলেক, আমি যাচ্ছি। তাই তো লোকজনের আগে কষে যে বাড়ির কর্তা ভালো সে বাড়ির সব কিছুই বলে ভালো হয়। শামসু খুব সুখী মানুষ, এরকম একটা ভালো বউ আছে। আল্লাহ তুমি এখানে সুখে রাখো আল্লাহ। জীবনে সঠিকভাবে চলতে গেলে বইয়ের সহযোগিতা খুব দরকার। ওস্তাদ পুরো ইউনিয়নে মাইক বাইর করে দিছে। ভালো করছো, আর ঠিকঠাক মতো সবকিছু বুঝে দিছিল তো? সব লেখে রেকর্ড করে দিছি। আর ওস্তাদ টিসিবির কার্ড ধারিকের কাল থেকে চাউল দেওয়া শুরু করবো নাকি? শিডিউল তো তাই করা আছে, আর ডিলার পরিবর্তন করা লাগবে। এই শালাক দে হবিল লয়, আজকের দিনের মধ্যে ভালো একটা ডিলার খুঁজে বাই করব। এই দুনিয়ায় ভালো মানুষ খুঁজে পাওয়া খুব কঠিন কাজ, তার পাশে খালি মুখোশধারী লোক। কিছুই করার নাই, এর মধ্যে থেকে ভালো ব্যক্তি খুঁজে বের করা লাগবে, এটাই আমাদের কাজ। ঠিক আছে ওস্তাদ, আমি লোক লাগাচ্ছি। মুকলেশ, এ মুকলেশ, এই সেংরাক না ডাকলে কাশি পাওয়া যায় না, যা এখনটি। জি স্যার বলেন। শোনো, উপর থেকে বহু চাপে আছি, কোপা শামসুর পুরাতন ফাইলগুলো নিয়ে এসো তো। কে স্যার, হঠাৎ করে কুখ্যাত কোপা শামসুর ফাইল কৃষক? আমরা তো তার সকল কিছুই বন্ধ করে দিছিলাম। বন্ধ করে দিছিলাম মানে? দেখো মুকলেশ, ফালতু কথাবার্তা আমার সামনে কবে না, যা করবে দিছি সেটাই করো। ঠিক আছে স্যার, এখনই খুঁজে বাই করতেছি। তা একটা কথা কবার চাচ্ছিলাম, বলবো কি? যা কবে ঝটপট করে ফেলাও, এত নেকামি করার দরকার নাই। কোপা শামসু কি প্রকৃত অর্থে গুন্ডা ছিল নাকি এগুলো সাজানো কথা? সাজানো কথা হবে কৃষক, সাভারে একসময় কোপা শামসুর রাজত্ব করছে। কোপা শামসু আসিল এলাকার ত্রাস, এমন কেউ আসিল না যে তার উপর দিয়ে কথা কবি। এলাকার মানুষ তো তার ভয়ে থরথর করে কাঁপছে, তার নামই তো হলো একটা ব্র্যান্ড। ব্র্যান্ড বলতে কি স্যার? তার নামে ঢাকা শহরে চাঁদাবাজি, টেন্ডারি, গুম সব কিছুই হতো। আশপাশের লোকজনে কিডন্যাপ করে নিয়ে যাচ্ছিল, বিনিময়ে টাকা দিলে ছাড়তেছিল। কয়েকদিন হলো চাকরি পেয়েছেন তো, তার সময় থাকলেই বুঝলেন নি ঘটনা কি। কোন কি স্যার, প্রশাসন এমন একটা লোক ছিড়বে পাইল না? একটা কথা মনে রাখবে মুকলেশ, প্রশাসন হয়তো চুপ থাকে কিন্তু কাউকে কখনো ছাড় দেয় না। একদিন না একদিন প্রশাসনের জালে ধরা পড়াই লাগবে, খালি সময়ের অপেক্ষা মাত্র। এত কথা না আগে তোমাকে যে কাজ দিয়েছি সেই ফাইল নিয়ে এসো, উপর থেকে বহু চাপ আছে। ওকে স্যার, যাচ্ছি। এতদিন পর এই ফাইলের খোঁজ নেওয়া, উপর থেকে এত তাড়াহুড়া করা শুরু করলে কিসের? করছে ভালোই করছে, এবার শামসুর 12টা বাজে দম। প্রশাসনের লাকের দড়ি দিয়ে ঘুরান, এবার বুঝবি প্রশাসনের পাওয়ার কত।